শেষ ভিডিওতে আমি বলেছিলাম শুরু করব কিভাবে, কোন অ্যাপ, কোন ফান্ড। আজ সেই প্রশ্নের উত্তর দেব স্টেপ বাই স্টেপ। কিন্তু দাঁড়ান, এক্ষুনি ফোন হাতে তুলবেন না। আমি দেখেছি অনেকে সরাসরি অ্যাপ খোলে, ঢোকেন, কিন্তু মাঝপথে আটকে যান আর ভাবেন এটা আমার জন্য না। এই ভিডিওতে আপনি এসেছেন মানে আপনি এসআইপি শুরু করতে চান। সেই চাওয়াটা যাতে মাঝপথে বন্ধ না হয়ে যায় তার জন্য কয়েকটা জিনিস আগে জানা দরকার। আপনি যদি গুগল করেন এবং লেখেন মিউচুয়াল ফান্ড টাইপ, তাহলে আপনি দেখতে পাবেন 36 রকম ক্যাটাগরি, 10 রকম ইকুইটি, 16 রকম ডেট। মাথা ঘুরে যাচ্ছে, তাই না? সেটা স্বাভাবিক, কিন্তু সত্যি কথাটা হলো মধ্যবিত্তের কাজে লাগে মাত্র কয়েকটা, ম্যাক্সিমাম 3 থেকে 4টে, আর আমি সেইগুলোই দেখাবো। একটা কথা আগে বলে নিই, আমি সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই। এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশনাল। কোনো স্পেসিফিক ফান্ড কিনতে বা না কিনতে আমি বলছি না। ফাইনাল ডিসিশন সবসময় আপনার। এবার সরাসরি কাজের কথায় আসি। মিউচুয়াল ফান্ড মানে কি? এক লাইনে বলি, অনেক মানুষের টাকা একসাথে জমা হয়, একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজার থাকে, সেটা সে মার্কেটে ইনভেস্ট করে। আপনার পকেটে যদি 500 টাকা থাকে, সেখান থেকেই শুরু করতে পারবেন। এখন প্রশ্ন হলো টাকাটা কোথায় যায়? সেটা ডিসাইড করে ফান্ডের টাইপ। কিন্তু টাইপ বোঝার আগে একটা জিনিস বুঝে নিতে হবে, সেটা না বুঝলে সব কনফিউজড লাগবে। ভারতে হাজার হাজার কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড, ছোট বড় মাঝারি সব রকম। এদের তাদের সাইজ অনুযায়ী একটা লিস্ট বানানো হয়েছে বা সাজানো হয়েছে। এই লিস্টটা বেশ লম্বা, কারণ হাজার হাজার কোম্পানি লিস্টেড। কিন্তু এই লিস্টটা তৈরি হয় একটা জিনিসের ওপর, সেটা হলো মার্কেট ক্যাপিটালাইজেশন, মানে কোম্পানিটার মোট বাজার মূল্য। মানে বুঝে নিন, 1 নম্বরে থাকে সব থেকে বড় কোম্পানি, ধরে নিন টাটা, রিলায়েন্স বা ইনফোসিস। তারপরে আস্তে আস্তে তাদের বাজার মূল্য হিসাবে লিস্টটা তৈরি হতে থাকে। প্রথম যে 100টা কোম্পানি, সেটা হচ্ছে ভারতের সব থেকে বড় কোম্পানিগুলো, যেমন টাটা, রিলায়েন্স, ইনফোসিস, উইপ্রো, এইচডিএফসি। এরা প্রথম সারির 100টা কোম্পানির মধ্যে থাকে। এই প্রথম 100র মধ্যে সেরা 50টি কোম্পানি নিয়ে হয় নিফটি 50। ভাবুন, ক্লাসে সেরা 50 জন স্টুডেন্ট। এরা ভালো করলে ক্লাসের অ্যাভারেজ ওঠে, এরা খারাপ করলে ক্লাসের অ্যাভারেজ নেমে আসে। নিফটি 50 এই কোম্পানিগুলোকে নিয়েই তৈরি হয়। এবং একটা জিনিস জেনে রাখবেন, একটা কোম্পানি হয়তো ওই 50 জনের মধ্যে থাকতে পারে, আবার পরবর্তীকালে কোনো দুর্ঘটনা বা কোম্পানি খারাপ পারফরমেন্সের জন্য সেটা ওই লিস্ট থেকে বেরিয়েও আসতে পারে। কিন্তু সাধারণত এই লিস্টটা একই রকম থাকে বছরের পর বছর, কারণ এরা অনেক বড় কোম্পানি হয়ে গেছে এবং এদের পারফরমেন্সই নিফটির ইন্ডেক্সকে ওঠানামা করায়। তো সুতরাং এদেরকে নিয়ে চিন্তা নেই, কিন্তু এদের গ্রোথটা স্লো, সেটা আমি পরে আস্তে আস্তে বলছি। এরপর 101 থেকে 250 মাঝারি কোম্পানি, এদের নিয়ে তৈরি হয় নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স। 250-র পর ছোট কোম্পানি, এরা নতুন, এখনও নিজের প্রমাণ করতে পারেনি, এদের নিয়ে তৈরি হয় স্মল ক্যাপ ইন্ডেক্স। তাহলে পুরো ছবিটা আশা করি এবার ক্লিয়ার হয়েছে। আরেকবার রিপিট করে দিচ্ছি, 1 থেকে 100 লার্জ, 100 থেকে 250 মিড, 250-র পর স্মল। এই জিনিসটা মাথায় রেখে দিন, পরবর্তী জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই, গত 20 বছরের হিস্টোরিক্যাল অ্যাভারেজ যদি দেখি, মানে গত 20 বছরের ডেটা যদি আমি দেখি, এবং আমি সেটা নিজে দেখেছি, নিফটি 50-র হিস্টোরিক্যাল অ্যাভারেজ মানে ওই স্টকসগুলো কোথা থেকে কোথায় গেছে এবং কত রিটার্ন দিয়েছে, তার অ্যাভারেজ হলো প্রায় 12%। ভবিষ্যতে এটাই রিটার্ন হতে পারে, প্রোভাইডেড সব কন্ডিশনস ঠিকঠাক আছে। যেমন এখন যুদ্ধ পরিস্থিতি চলছে, এইরকম পরিস্থিতি যদি বারবার না আসে, তাহলে হিস্টোরিক্যাল অ্যাভারেজ অনুযায়ী এর রিটার্ন 11 থেকে 12% হতে পারে, কিন্তু গ্যারেন্টিড নয়। এবারে আসি ফান্ড টাইপসে। এই জায়গাগুলো মন দিয়ে শুনুন। প্রথমে আসে হচ্ছে ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ড কি? ইকুইটি ফান্ড হলো আপনার টাকাটা মার্কেটে যাচ্ছে এবং সরাসরি শেয়ারে ইনভেস্ট হচ্ছে, মানে বিভিন্ন কোম্পানির শেয়ার আপনার টাকা এবং আপনাদের মতো কালেক্ট করা যে একত্রিত করা এতগুলো টাকা, সেইগুলোকে নিয়ে বিভিন্ন শেয়ারে
ইনভেস্ট করা হচ্ছে। সেটা টাটাও হতে পারে, ইনফোসিস হতে পারে, এইচডিএফসি হতে পারে, বা মিড ক্যাপ হতে পারে, বা স্মল ক্যাপও হতে পারে। সেটা ডিপেন্ড করে ফান্ড ম্যানেজারের ওপর। এবার মজাটা হলো, এই কোম্পানিগুলো যখন বাড়ে বা বড় হয়, প্রফিট করে, বছরের পর বছর ভালো পারফরমেন্স দেখায়, তখন এই কোম্পানির শেয়ারগুলো বাড়লে আপনার মিউচুয়াল ফান্ডের ভ্যালুও বাড়ে এবং তার সাথে সাথে আপনার ইনভেস্ট করা টাকাও বাড়ে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে আপনি শেয়ারে ইনভেস্ট করছেন, কিন্তু আপনি ডাইরেক্টলি করছেন না, আপনি দিচ্ছেন ফান্ড ম্যানেজারকে। ফান্ড ম্যানেজার তার বিদ্যা বুদ্ধি জ্ঞান দিয়ে ক্যালকুলেশন করে যেই কোম্পানির শেয়ারটা তাদের মনে হচ্ছে হ্যাঁ এটা ভবিষ্যতে বাড়বে, এই ভবিষ্যতে এর শেয়ার ভ্যালু বাড়বে, সেই কোম্পানিতে তারা ইনভেস্ট করছে এবং সেই কোম্পানিগুলো বাড়লে আপনার টাকাও সাথে সাথে বাড়ছে। মানে আপনি একটা প্রফেশনাল সার্ভিস পাচ্ছেন। মানে যে ফান্ড ম্যানেজার থাকে তাকে একটা সার্টেন টাইপ অফ ডিগ্রি এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্স হয়ে সে ফান্ড ম্যানেজার হয়। তার জ্ঞান অনুযায়ী সে ফান্ডে ইনভেস্ট করে, বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করে, প্রফিট হলে সেইটাই ডিস্ট্রিবিউট হয়। তাহলে এবার আপনি বলবেন এতে তো রিস্ক আছে। হ্যাঁ, রিস্ক আছে, কারণ রিটার্ন রিস্ক ছাড়া পাওয়া যায় না, একটু রিস্ক নিতে হয়। এবার আপনার বয়স যদি 25 থেকে 30 হয়, এইটুকুনি রিস্ক তো নেওয়া যেতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ লং টার্মে মানে 5 বছরের বেশি টাকা যদি আপনি কম্পাউন্ডিং করেন, জমিয়ে যেতে থাকেন, তাহলে তার রিটার্নটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে বিকজ অফ কম্পাউন্ডিং এফেক্ট। এইবারে আসি লার্জ ক্যাপ ফান্ড। এইটা তৈরি হয় দেশের সেরা 100টা কোম্পানির শেয়ার নিয়ে। দশকের পর দশক ধরে যারা টিকে আছে, বাজার নামলে ভেঙে পড়ে না, সেই কোম্পানির শেয়ারগুলোতে তৈরি হয় লার্জ ক্যাপ ফান্ড। এবং এটা যদি আপনি নেন, আপনার রাতের ঘুমটা হয়তো নষ্ট হবে না। এরপর আসছে মিড ক্যাপ ফান্ড, মানে 101 থেকে 250 নম্বর, ওই লিস্টটা যেটা বলেছিলাম সেই লিস্টের 101 থেকে 250 নম্বর কোম্পানির যে শেয়ারগুলো আছে সেইগুলোতে এই টাকাটা ইনভেস্ট হয়। এগুলো কোম্পানিগুলো খুব বড় নয়, কিন্তু বাড়ছে, একটু বেশি ওঠানামা করে ঠিকই, কিন্তু যদি সময় দেন তাহলে রিওয়ার্ডও বেশি হতে পারে। এরপর আসছি স্মল ক্যাপ ফান্ড, মানে 250-র পরের কোম্পানিগুলো। এরা খুবই ছোট কোম্পানি, সবে শুরু করেছে, প্রমাণ এখনও নিজেদেরকে করতে পারেনি। এরা সবচেয়ে বেশি ভোলাটাইল হয়, এদের শেয়ার প্রাইস মার্কেটে সবথেকে বেশি ওঠানামা করে। কিন্তু আপনারা যদি প্রথম শুরু করছেন, মিউচুয়াল ফান্ড শুরু করছেন, এসআইপি শুরু করছেন, এই কোম্পানি বা এই ফান্ডে ইনভেস্ট করবেন না। এরপর আসছে ইন্ডেক্স ফান্ড। এটা আমার সবচেয়ে পছন্দের ফান্ড, আমি এটা প্রচণ্ডভাবে ভরসা করি এবং এটা বিগিনার্সদের জন্য সবচেয়ে ভালো। এটা আপনার কোনো ফান্ড ম্যানেজার থাকে না, যেই দিকে নিফটি 50 যায় সেই দিকে এই ফান্ডগুলোও যায়। মানে কস্ট সবচেয়ে কম, কিন্তু রিটার্নও সবথেকে বেশি দেওয়ার ক্ষমতা এই ফান্ড রাখে। এরপর আসছে ডেট ফান্ড। ইকুইটি মানে গ্রোথ, কিন্তু সবসময় সবার জন্য গ্রোথ নয়। কেউ কেউ চান টাকাটা নিরাপদ থাকুক, তাদের জন্য আছে ডেট ফান্ড। ডেট ফান্ড মানে আপনার টাকা গভর্নমেন্ট বা বড় কোনো কোম্পানিতে বন্ডে যাচ্ছে। বন্ড মানে সরকার বা কোম্পানি আপনার কাছ থেকে টাকা ধার নিচ্ছে, নির্দিষ্ট সময়ের পরে সুদ সমেত ফেরত দিচ্ছে। এফডির মতনই, কিন্তু একটু বেশি ফ্লেক্সিবল, রিস্ক কম, রিটার্নও কম। গ্রোথের জন্য এটা নয়, সেফটির জন্য এটা। এরই মধ্যে আবার লিকুইড ফান্ড আছে, মানে এমার্জেন্সি ফান্ড তৈরি করার জন্য আদর্শ, যেটা আমি আগের ভিডিওতে বলেছি। এফডিতে টাকা আটকে থাকে, লিকুইড ফান্ডে যে কোনো দিন তুলতে পারবেন। এবারে আসি তাদের কথায় যারা দুটোর মাঝামাঝি কিছু চান, যেমন হাইব্রিড ফান্ড, মানে ইকুইটি আর ডেট দুটো একসাথে। অনেকে বলেন মার্কেটে ঢুকতে ভয় লাগছে, কিন্তু এফডিতেও মন ভরছে না, তাদের জন্য এই হাইব্রিড ফান্ড। মার্কেট নামলে ডেট আটকাবে, আর উঠলে ইকুইটি পোর্শন আপনাকে লাভ দেবে। আর শেষের বাকেটটা একটু আলাদা, এখানে ইনভেস্টমেন্টের সাথে আছে ট্যাক্স সেভিংস। এটাকে বলে ইএলএসএস, ইকুইটি লিঙ্কড সেভিং স্কিম। ইকুইটি ফান্ড, কিন্তু সাথে বড় সুবিধা আছে। সেকশন 80C তে 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স বাঁচানো যায়। লক ইন মাত্র 3 বছর।
পিপিএফ বা ইন্স্যুরেন্সের তুলনায় অনেক কম। ট্যাক্স বাঁচাতে হবে এবং টাকাও বাড়াতে চান, ইএলএসএস এর এই দুটো একসাথে করে দেয়। এই 4টে বাকেট বুঝলেন, কিন্তু এখন আসল প্রশ্ন, আপনার জন্য কোনটা দরকার? একটা সহজ নিয়ম বলে দিচ্ছি কিভাবে ডিসিশন নেবেন। যত বেশি সময় আছে তত বেশি রিস্ক নিতে পারেন। বয়স বাড়লে রিস্ক কমান। আপনাদেরকে একটা রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি। ধরুন আপনার বয়স যদি 25 থেকে 35-এর মধ্যে হয়, একটু রিস্ক বেশি নিন, কিছু মিড ক্যাপ আর কিছু লার্জ ক্যাপে ইনভেস্ট করতে পারেন, প্লাস ইন্ডেক্স ফান্ড রেখে দিন। আর যদি আপনার বয়স 35 থেকে 45 হয়, তাহলে লার্জ ক্যাপ প্লাস হাইব্রিড। ইকুইটি থাকুক, একটু ব্যালেন্স করে থাকুক। আর 45-এর ওপরে কেউ যদি হয়, তাহলে ডেট আর হাইব্রিড। ইকুইটি কমাতে শুরু করুন, রিটায়ারমেন্টের কাছে রিস্ক কমানোটা দরকার। এবার আসি এসআইপি কাজ কি করে করে, এটা অনেকেই জানেন না। এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে কোনো মিউচুয়াল ফান্ডে গিয়ে ইনভেস্ট হয়, আরডির মতনই, কিন্তু টাকাটা ব্যাংকে নয়, মার্কেটে যাচ্ছে। সেটা ইকুইটি মার্কেটও হতে পারে, বন্ড মার্কেটও হতে পারে, ডিপেন্ড করছে আপনি কীরকম ধরনের ফান্ড নিয়েছেন। এখন একটু ভেতরে যাই। এসআইপি কাজ করে কিভাবে সেটা বুঝতে পারলে আর কোনো ভয়ই থাকবে না। মিউচুয়াল ফান্ড কিনতে বা বুঝতে গেলে একটা শব্দ বারবার আপনাদের সামনে আসবে, সেটা হলো এনএভি। অ্যাপে দেখবেন, স্টেটমেন্টে দেখবেন, নিউজে দেখবেন, সবাই বলে কিন্তু সহজে কেউ বুঝিয়ে দেয় না। আমি বুঝিয়ে দিচ্ছি। ন্যাভ মানে নেট অ্যাসেট ভ্যালু। ধরুন একটা ফান্ডের ন্যাভ আজকে 100 টাকা, আপনি 5,000 টাকা ইনভেস্ট করলেন, আপনি পাবেন 50টা ইউনিট। এখন সবচেয়ে পাওয়ারফুল কনসেপ্ট, রুপি কস্ট অ্যাভারেজিং। ধরুন জানুয়ারিতে ন্যাভ 100 টাকা, আপনি পেলেন 50টা ইউনিট। ফেব্রুয়ারিতে মার্কেট পড়ল, ন্যাভ হলো 80 টাকা। এখন সেই 5,000 টাকা দিয়ে আপনি পাবেন 62টা ইউনিট, 62.5 হয় অ্যাকচুয়ালি। সেই 62টা ইউনিট আপনি পাবেন। তার মানে মার্কেট পড়লে আপনি বেশি ইউনিট পাচ্ছেন। এটাই সিপের পাওয়ার, এটাই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের পাওয়ার। আপনার ন্যাভ কমুক বাড়ুক, কমলে বেশি পাবেন, ইউনিট বেশি পাবেন, বাড়লে আপনার ওই যে ইনভেস্টেড টাকার ভ্যালুটা বাড়বে। মানে আপনার দুদিকেই লাভ। লং টার্মে এটাই আপনাকে কম্পাউন্ডিংয়ে অনেক টাকা বানিয়ে দেয়। আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করছে। অন অ্যান অ্যাভারেজ দেখা গেছে ইন্ডেক্স ফান্ডের 11 থেকে 12% লাস্ট 20 বছরে রিটার্ন দিয়েছে। এবার প্রশ্ন, কিভাবে শুরু করবেন? অনলাইনে করা যায়, অনেক অ্যাপ আছে আজকের ডেটে, গ্রো, জিরোদা, কাইট, কুবেরা, অনেক আছে। ব্যাংকের অ্যাপ দিয়েও করা যায়। কিন্তু অনলাইনে করার আগে, মানে অনলাইনে আপনার এসআইপি চালু করার আগে আপনাকে কয়েকটা জিনিস চেক করে নিতে হবে। যেমন প্যান কার্ড আছে কিনা। অবশ্যই হয়তো প্যান কার্ড আপনাদের সবারই আছে, কিন্তু তবু একবার প্যান কার্ডটা চেক করে নেবেন। প্যান কার্ড ছাড়া কিন্তু এসআইপি করা যায় না। দ্বিতীয়, প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্কড আছে কি না। যদি না থাকে তাহলে ইনকাম ট্যাক্স ফাইলিং পোর্টালে গিয়ে দুটোকে লিঙ্ক করান, নাহলে অনলাইন কেওয়াইসি হবে না। আর 3 নম্বর, সব থেকে গুরুত্বপূর্ণ, আপনার আধারের সাথে আপনার মোবাইল নাম্বার আপডেটেড আছে কি না। কারণ ওটিপি আসবে, সেই ওটিপিটাকে দিয়েই কিন্তু আপনাকে ওই অ্যাপের মধ্যে ঢুকতে হবে এবং কেওয়াইসিটাকে কমপ্লিট করতে হবে। তবেই আপনি এসআইপি চালু করতে পারবেন, আর তাছাড়া পারবেন না। আপনাকে ফিজিক্যালি কোনো ব্যাংকে গিয়ে, যেখানে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে গিয়ে বললেও আপনার কেওয়াইসি দিয়ে, ফিজিক্যাল কপি দিয়ে আপনার এসআইপি চালু করে দেবে। কিন্তু আপনি যদি অনলাইন করতে চান, এই 3টে জিনিস আপনাকে করে নিতে হবে এবং মাথায় রাখতে হবে। এইবারে আমি আমার মোবাইলে রেকর্ডিং করেছি গ্রো অ্যাপ দিয়ে, কারণ আমার এক ভিউয়ার রিকোয়েস্ট করেছিল যে গ্রো অ্যাপ দিয়ে দেখান। আমি গ্রো অ্যাপ ডাউনলোড করে মোবাইলে রেকর্ড করে রেখেছি। আমি সেটা এই পোর্শনটার পরেই অ্যাটাচ করে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। স্টেপ বাই স্টেপ দেয়া আছে, আপনারা ফলো করুন এবং নিজের প্রথম এসআইপি চালু করুন। মানে আর্থিক সচ্ছলতার দিকে প্রথম স্টেপ।
গ্রো অ্যাপ ডাউনলোড করার পর আপনি এই পেজে আসবেন, যেখানে আপনাকে আপনার একটা ভ্যালিড জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে আপনার একটা মোবাইল নাম্বার চাইবে, ভ্যালিড মোবাইল নাম্বার। সেই মোবাইল নাম্বারটা দেবেন যেটা আপনার আধারের সাথে লিঙ্কড আছে, কারণ ওটিপি আসবে। ওটিপি আসার পর ওটিপিটা আপনাকে পুট করতে হবে। তারপরে চাইবে একটা পিন দেওয়ার জন্য, যেটা আপনার সিকিউরিটির জন্য। এটা আপনি সেট করে রাখবেন এবং কোথাও নোট ডাউন করে রাখবেন। পিন সেট করার পর আপনার প্যান ডিটেলস এই সাইটটা ফেচ করবে, অটোমেটিক্যালি প্যান ডিটেলসে ফেচ করবে, যেটা আপনার মোবাইল নাম্বারের সাথে লিঙ্কড। এই দেখুন আমার প্যান নাম্বারটা এনএসডিএল আইডি থেকে ওরা ফেচ করে নিয়েছে এবং সেটা শো করছে এবং আপনাকে বলছে এটা কনফার্ম করার জন্য। আপনি ইয়েস কনফার্ম বলে এটাকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর আপনার ব্যাঙ্ক ডিটেলসটা শো করবে। এটা সেই ব্যাঙ্ক ডিটেলস যেটা আপনার আধার এবং প্যানের সাথে লিঙ্কড আছে, এবং এটা আপনি ডিটেলসটা আপনি চেক করে নিয়ে তারপর এটাকেও ইয়েস আই কনফার্ম বলে কনফার্ম করে দেবেন। তাহলে নেক্সট স্টেজে চলে যাবে। কনফার্ম করার পর এরপর চাইবে ডিজিটাল সিগনেচার, মানে আপনি এখানে ডিজিটালি একটা সাইন করবেন। ইনিশিয়ালস পারফেক্ট হতে হবে না, একটা ইনিশিয়াল চাইবে। আপনি প্রসিড করবেন, এরকম একটা সিগনেচার কার্ড খুলে যাবে। খোলার পর আপনি এখানে আঙুল দিয়েই একটা সিগনেচার করবেন। এখানে আমি আমার ইনিশিয়ালস করেছি। নট অ্যাপ্রোপ্রিয়েট, নট কারেক্ট, বাট ঠিক আছে, চলে যাবে। এরপর চলে আসবে আপনার আধার ডিটেলস, যেখানে আপনার অ্যাড্রেস, নাম, ডিটেলস সব কিছু থাকবে। সেগুলো আপনি একবার চেক করে নেবেন। চেক করে নিয়ে তারপর কনফার্ম করবেন। এই কনফার্মেশনের পর চাইবে নমিনি অ্যাড করার জন্য। এটা আপনি সঙ্গে সঙ্গে করতে পারেন অথবা পরেও করতে পারেন। আমি এই ভিডিওর জন্য এটা আই উইল ডু লেটার বলে করে দিচ্ছি। পরে আমি এটাকে নমিনি অ্যাড করে নেব। এই ভিডিওটা যাতে লেন্দি না হয় সেই জন্য আমি পরে করছি। নমিনি ডিটেলসে সাবমিট করতে চাইলে এই স্ক্রিনটা আপনার সামনে আসবে। এখানে আপনি নমিনি ডিটেলস ফুলফিল করে পরে সাবমিট করে দিতে পারবেন বা এখনই করে নিতে পারেন। এরপর চাইবে একটা সেলফি। আপনার একটা সেলফি চাইবে, সেটা আপনি এখানে ওপেন ক্যামেরা অপশানে ক্লিক করে আপনি নিজের একটা সেলফি নিয়ে নেবেন। আপনার সেলফি হয়ে যাওয়ার পর এই স্ক্রিনে আসবে, যেখানে আপনার কাছ থেকে জানতে চাইবে যে আপনার টোটাল এক্সপিরিয়েন্স কত। এটা আপনি আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী দিতে পারেন। আমি যেমন এখানে নো এক্সপিরিয়েন্স করে ক্লিক করেছিলাম, যাতে আমার কাছে সব রকম ফান্ডগুলোই শো করে। তারপরে এই পেজটা আসবে, যেখানে আপনাকে কিছু বাই ডিফল্ট চেক করা বক্স থাকবে আর কিছু আনচেক থাকবে, যে বা এই অপশানটাতে আপনি বাই ডিফল্ট যা অপশানসগুলো সিলেক্ট করা আছে সেটা দিয়েই প্রসিড করবেন, কনফার্ম অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপরে আসবে ই সাইনের ব্যাপারটা, যেখানে আপনাকে একটা ই সাইন করতে হবে এবং ই সাইনের পর আপনার এই পেজটা খুলে যাবে, যেখানে আপনার টোটাল কেওয়াইসি ফর্মটা দেখিয়ে দেবে, যেটা ই কেওয়াইসি হয়েছে সেই ফর্মটা দেখিয়ে দেবে এবং সাইন আপ নাও আপনাকে করতে হবে। সাইন আপ করলে আপনাকে এখান থেকে একটা ডিক্লারেশন চাইবে এবং আধার নাম্বারটা চাইবে। আপনি আধার নাম্বারটা এখানে পুট করে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর আপনার কাছে একটা ওটিপি আসবে সেই মোবাইল নাম্বারে যেটার সাথে আধার লিঙ্কড আছে, এবং ভিডিওতে আমি বলেছিলাম যে এটা লিঙ্ক থাকতে হবে। এবং ওটিপিটা দেওয়ার পর আপনার কাছে একটা কনফার্মেশন আসবে যে হ্যাঁ, এটা আপনার ডকুমেন্টটা ডিজিটালি সাইন্ড হয়ে গেছে অ্যান্ড ইউ আর গুড টু গো, মানে আপনি রেডি। দেখুন দেখাচ্ছে অল সেট, কন্টিনিউ করবেন। এই প্রসেসটা কমপ্লিট করার পর আপনার কাছে গ্রোয়ের প্রথম পেজটা খুলে যাবে, হোম পেজ যেটাকে বলে, সেটা খুলে যাবে এবং এখানে আপনি বিভিন্ন রকম স্টকস দেখতে পাবেন। মিউচুয়াল ফান্ডটা তলার দিকে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মিউচুয়াল ফান্ড অপশান আছে, এই অপশানে ক্লিক করলে আপনি বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ডস, যেগুলো আপনি আমার ভিডিওতে বলেছি, সেগুলো আপনি দেখতে পাবেন। এইবারে এসআইপি শুরু করতে হবে। কিভাবে এসআইপি শুরু করবেন? স্টার্ট এসআইপি অপশানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। স্টার্ট এসআইপি ক্লিক করলে সেখানে আপনাকে ফান্ড চুজ করতে বলবে। আপনার পছন্দের ফান্ডটা চুজ করতে পারবেন।
ফান্ডস চুজ করার আগে আপনি গ্রো অ্যাপে ঢুকে আপনি বিভিন্ন রকম ফান্ডস আপনি দেখতে পেয়ে যাবেন। হাই রিটার্ন, গোল্ডেন সিলভার ফান্ডস, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। এই ফান্ডগুলো আপনি ভেতরে ঢুকে ঢুকে দেখে নেবেন আপনার কোন ফান্ডটা পছন্দ। রিটার্নসের পার্সেন্টেজও দেওয়া আছে, সেই অনুযায়ী আপনি আপনার পছন্দের মতো ফান্ড ইনভেস্ট করতে পারেন। এখানে আমি কোনো রকম সাজেশন দেব না, কারণ আমি আগেই বলেছি আমি সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই, তো সুতরাং আমি এটাতে দিতে পারবো না। আপনার পছন্দের মতো ফান্ড আপনি চুজ করে নেবেন। আমি দেখেছি গ্রো অ্যাপের একটা ভালো ফিচার আছে, যে কোনো ফান্ড সিলেক্ট করলে তার রিটার্নস দেখিয়ে দেয়। সে 3 বছর, 5 বছর, 1 বছর বা 6 মাস যতদিন ফান্ডটা আছে তার কি রিটার্ন আছে সেটা দেখিয়ে দেয়। রিটার্ন ক্যালকুলেটরও আছে, হোল্ডিংস কি কি আছে, মানে কোন কোম্পানির শেয়ারস এরা হোল্ড করে রেখেছে এই ফান্ড হাউসটা, এগুলো সব দেখিয়ে দেবে। রিটার্ন ক্যালকুলেটর আছে, মান্থলি এসআইপি করলে কত হয়, কত হতে পারে, এবং ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করলে কত হতে পারে, সব ক্যালকুলেশন এখানে আপনার সামনে দেয়া আছে। আপনি সেটা দেখে নিজের পছন্দের মতো ফান্ড চুজ করে নেবেন। আপনার পছন্দের ফান্ড সিলেক্ট করার পর আপনি স্টার্ট এসআইপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ওরা ফেচ করে নেবে, অটোমেটিক্যালি ফেচ করে নেবে, যেটা আপনার আধারের সাথে লিঙ্কড আছে। আপনি অ্যামাউন্ট দিয়ে এসআইপিটা চালু করতে পারবেন। এই দেখুন আমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এসে গেছে, অটোমেটিক্যালি ফেচ করে নিয়েছে। আমি এবার এখানে স্টার্ট এসআইপি ক্লিক করে এসআইপিটা সেট করে দিতে পারবো। ভেরি ইজি। এবং আপনি যখন করবেন আপনি দেখবেন স্টেপ বাই স্টেপ আপনি ইজিলি ব্যাপারটাকে করে ফেলতে পারছেন। আমি যেমন 500 টাকার একটা এসআইপি স্টার্ট করছি, ক্লিক করলাম, এখানে চলে গেল আমার ভীম ইউপিআই বাই ডিফল্ট সিলেক্ট করা ছিল। ভীম ইউপিআই দিয়ে আমি ইনিশিয়েটিং পেমেন্ট করে দিলাম। এরপর আপনি অটোপে অ্যাপ্রুভ করবেন। অটোপে অ্যাপ্রুভ করলে আবার ভীম অ্যাপে চলে যাবে, সেখানে গিয়ে আপনাকে ওই অটোপেটা অ্যাপ্রুভ করে দিতে হবে। ভীম অ্যাপে গিয়েও অ্যাপ্রুভ করে দিতে হবে, তাহলেই আপনার অটোপে চালু হয়ে যাবে। মনে রাখবেন এটা ভীম অ্যাপ দিয়ে আমি করে দেখালাম, যে কোনো জিপে, গুগল পে, যে কোনো পে দিয়ে, পেটিএম বা যে কোনো ইউপিআই অ্যাপ দিয়ে আপনি অটোপেটা কিন্তু সেট করে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলেই হয়ে যাবে। ইটস ভেরি ইজি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ইন্টারেস্টিং ভিডিও।